গুড মর্নিং। আজকে যে গাছটার সাথে পরিচয় করাবো অনেক পুরনো গাছ। মানে এটা মানে পুরনো গাছ বলতে গাছ হয়তো অনেক পুরনোই, কিন্তু মানুষের নজরে এসছে সেটাও বহু পুরনো। গাছটার ফুলটা চলে এসছে আমার সামনে একটা। এই তো এই গাছটার প্রায় 1300 খ্রিস্টপূর্বাব্দ থেকে মানুষের পরিচিতির মধ্যে রয়েছে আর কি। মানুষ এটা ব্যবহার করে আসছে আর কি। গাছটি ভারতবর্ষে একটা সময় প্রচুর চাষ হতো, এখন চাষ হয় না। গাছটি হচ্ছে, নামটা আগেই বলে দিই তাহলে সুবিধা হবে। যদিও গাছটির নাম জানার সাথে সাথে একজন মানুষের নাম, ভারতেরই একজন মানুষের নাম সবার মাথায় চলে আসে, বীরাপ্পান, চন্দনদস্যু বীরাপ্পান। হ্যাঁ, এই গাছটি অ্যাকচুয়ালি হচ্ছে শ্বেতচন্দন বা ইন্ডিয়ান স্যান্ডেলউড। আজকাল যে চন্দন গাছ মানে দেওয়া হয় বিভিন্ন জায়গা থেকে বা চাষ করে লোকজন, সেটা হচ্ছে রক্তচন্দন বা লাল চন্দন। কিন্তু আসল যেটা শ্বেতচন্দন, যেটা দামি, সেটা হচ্ছে এই গাছটা। কিন্তু এটা চাষ হয় না, তার কারণ হচ্ছে যেখানে পয়সা নেই সেখানে মানুষ নেই, এটাই তো কথা, বাস্তব কথা। তো এই গাছটাতে একটা সময় এই গাছটা প্রচুর চাষ হতো, প্রচুর বলতে প্রচুর। তারপর চাষ হতো এবং ব্যবসায়িক কারণে এটা কেটে ফেলা হতো। হ্যাঁ, কেটে ফেলা হতো এবং সেই জন্য কি হচ্ছে, এই গাছটা একটা সময় কমে যায় এবং শেষই হয়ে যায়। তারপর এটা ভারত সরকার এটাকে মানে কাটা এবং ইয়ের উপর নিষেধাজ্ঞা তৈরি করে আর কি, ব্যান করে দেয় যে গাছটা চাষ করলেও কাটা যাবে না। এবার যেই কাটা যাবে না, তখন কী হবে, তখন তো লাভ নেই চাষ করে। তার মধ্যে গাছটা হচ্ছে বহুদিন লাগে ম্যাচিওর করতে আর কি, অন্তত পক্ষে 20 বছরের আগে গাছটা থেকে কোনো ফল পাওয়া যায় না। সেই জন্য এই গাছটা চাষ বন্ধ হয়ে যায়, লোকজন চাষ করে না, কেউ চাষ করলাম কিন্তু কাটতে পারছি না, পয়সা পাচ্ছি না, এই জন্য তা চাষ করে না আর কি, বন্ধ হয়ে গেছে। তো এই গাছটা এখানে রয়েছে, আমি দেখেছি বহুদিনই রয়েছে গাছটা। তাছাড়া আরেকটা কারণ আছে চাষ না করার, তা হলো এই গাছটা হচ্ছে খুব স্লো গ্রোথ হয়, এটার প্রচণ্ড স্লো গ্রোথ। হ্যাঁ, গাছটা বাড়েও হচ্ছে খুব কম এবং এর উচ্চতাও খুব কম হয়, মোটামুটি ম্যাক্সিমাম 30 ফিট, মানে 9 মিটার 10 মিটার ম্যাক্সিমাম, মানে পরিণত গাছ। এই গাছটা সবুজ নেই পুরো, বর্ষাকালে সবুজ দেখা যায়, কারণ পাতাগুলো ধুয়ে যায়, সবুজ দেখা যায়। তখনও সারা বছরই গাছটা সবুজ মানে থাকে আর কি, পাতা ঝরে না কখনো, চিরহরিৎ গাছ আর কি। ফলে বর্ষাকালের যদি ছবি বা ভিডিও দেখা যায় তাহলে এটা সবুজই দেখাবে আর কি, প্রচণ্ড সবুজ দেখাবে, খুব ভালো লাগবে আর কি। এই যে ফুলগুলো এমন, একটু ক্লোজ দেখালে ক্যামেরাটা ঠিক, অন্য একটা ফুল দেখাবো। কোথায় একটা ফলও দেখলাম, ফলও দেখেছি, ফলটা দেখানোর চেষ্টা করছি। এই যে, হ্যাঁ পেয়েছি, এই ফলটা হচ্ছে এরকম আছে, হ্যাঁ সবুজ থাকে, পরে এটা লাল হয়ে যায়, ডিপ লাল, বা যে ফুলটার যে কালারটা দেখা যাচ্ছে সেই কালারটা হয়ে যায়। এটা হচ্ছে ফলটা, পাতাটা তো এরকম। আর এই গাছটার বাপের বাড়ি মানে হচ্ছে যেখানে আর কি প্রথম এরা হয়, সেটা হচ্ছে ইন্দোনেশিয়া। হ্যাঁ, ইন্দোনেশিয়া মেনলি, ফিলিপিন্স, এইসব জায়গাগুলোতে প্রথম হয়, তারপর ভারতবর্ষে আসে চাষবাস করার জন্য। হ্যাঁ, হিন্দুদের মারাত্মক একটা পবিত্র গাছ। গাছটা একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, গাছটা আমি একটা জিনিস দেখিয়ে নিচ্ছি, গাছটার গোড়াটা দেখে নিচ্ছি। এই যে গাছের গোড়াটা এমন, এখন এই গাছটা একটু হেলে গেছে আর কি, গাছের গোড়াটা এমন, এবং এর ভেতরে যে কাঠটা আছে, কাঠটাই দামি। কাঠটা দামি বলতে এর ভেতরে কাঠের যে একদম কোর এরিয়াটা আর কি, ভেতরে একদম সেই জায়গাটা হচ্ছে তো এই তেলটা থাকে আর কি, মানে স্যান্ডেলউড অয়েল। এটা ইন্ডিয়ান স্যান্ডেলউড বলে, যাই হোক ওই জন্য স্যান্ডেলউড অয়েল বলে তেলটাতে ভেষজ গুণ আছে।
আর খুব সুন্দর সুগন্ধি আছে, যার জন্য এটা ব্যবহৃত হতো। এই যে আরেকটা ফল পাওয়া গেছে, এই যে আরেকটা ফল। ফল হতে এটা সময় লাগে কমপক্ষে, মানে ফল হতে, ফুল ফল হয় মোটামুটি 7-8 বছর বাদে, গাছটা হওয়ার 7-8 বছর বাদে ফুল হয়। আচ্ছা, এই গাছটার যে ইন্টারেস্টিং যে জিনিসটা বলতে চাইছিলাম, সে এই যে দেখা যাচ্ছে গাছটার পাশেই, গাছটার পাশে মানে গোড়ার থেকে একটা গাছ হয়েছে, গাছ হয়েছে মানে ছিল আর কি, যে গাছটা মরে গেছে, আপাতত নেই। তার একটা বিশেষ কারণ আছে, মানে যখন এই শ্বেতচন্দন গাছ হয় তার গোড়াতে অন্য কোনো একটা গাছ থাকতে হয়। হ্যাঁ, যে গাছটা কিনা যে গাছটাকে কিনা এই চন্দন গাছ খুব পছন্দ করে। তবে এই যে গাছগুলো পছন্দ করে, সেই পছন্দ লিস্টের গাছ মোটামুটি 300-র মতো গাছ আছে যাদেরকে এই গাছটা পছন্দ করে কেন? এই গাছটা অ্যাকচুয়ালি ছোটোবেলায় অন্ততপক্ষে যখন ছোটো থাকে গাছটা, তখন এই গাছটা হচ্ছে প্যারাসাইট বা পরজীবী হিসেবে কাজ করে। মানে এর যে রুট বা শেকড়টা আছে, সেই শেকড়টা কী করে, অন্য একটা গাছের শেকড়ের সাথে জড়িয়ে গিয়ে একটা মানে বন্ধন তৈরি করে আর কি, করে সেই গাছটার শেকড় থেকে এই চন্দন গাছটা কী করে, প্রচুর খাবার নেয়। এনপিকে, নাইট্রোজেন, তারপর ফসফরাস, পটাশিয়াম, এইসব এলিমেন্টগুলো প্রচুর পরিমাণে নিয়ে নেয় এবং এত পরিমাণে নেয়, হয়তো এমন হতে পারে যে গাছটার উপরে নির্ভর করে বেঁচে ছিল আর কি, প্যারাসাইট বা পরজীবী, সেই হোস্ট গাছটাকে মেরেই ফেলে। হ্যাঁ, এখানে এই কাণ্ডটাই হয়েছে আর কি। অ্যাকচুয়ালি আমি দেখাচ্ছি, এই গাছটা, এই মরা গাছটা রয়েছে, সেই মরা গাছটার সাথে মরা গাছটার শেকড় আর এই গাছের গোড়ার ডিস্টেন্সটা দেখলে বোঝা যাবে যে কী হারে খেয়েছে। এই খুবই কাছাকাছি, এই যে মরা গাছটা আর এই গাছটা। ফলে এটা মানে এই গাছটার সাথেই এ পরজীবী সম্পর্ক তৈরি করেছিল, হোস্ট গেস্ট সম্পর্ক তৈরি করেছিল, এবং এই গাছটাকে, বড় গাছটাকে মেরেই ফেলেছে। এই হচ্ছে এই গাছটার এটার নাম হচ্ছে, বিজ্ঞানসম্মত নাম হচ্ছে স্যান্টালাম অ্যালবাম। আর চন্দন গাছ, শ্বেতচন্দন, খুব সম্ভবত এই গাছটার নামটা বুঝতে পারছি না কোত্থেকে এসছে, বলা যেতে পারে হয়তো চন্দনম, যেটা আর কি সংস্কৃত, সেখান থেকে আসতে পারে। বা আমার একটা সায়েন্টিফিক নেমটা এসছে, আমার যেটা মনে হয়, এই সায়েন্টিফিক নামটা যেটা স্যান্টালাম অ্যালবাম, এই স্যান্টালাম নামটা এসছে এই গাছটার থেকে, যে তেলটা পাওয়া যায় সেই তেলটার নাম থেকে। মানে সেই তেলটার নামটা না, মানে তেলের মধ্যে যা উপাদান থাকে, কেমিক্যালটা থাকে, যার জন্য এটা গন্ধ হয়। সেন্টালোল হচ্ছে একটা টার্পিন, সেস্কিউটার্পিন, যার জন্য গন্ধটা হয়। আলফা সেন্টালোল প্রচুর থাকে, প্রায় 80% আলফা সেন্টালোল, বাকি 20%-এর মধ্যে থাকছে, 20% বা তার একটু কম থাকছে বিটা সেন্টালোল। তো এই আলফা সেন্টালোল আর বিটা সেন্টালোল, এই দুটি প্রচণ্ড গন্ধ হয় এবং খুব ভালো হয়, যার জন্য এই গাছটার এত ভ্যালু। তো যাই হোক, আজকাল অবশ্য এই যে এই সেন্ট্রাল অয়েলটা যেটা ইউজ করা হয় বিভিন্ন জায়গায়, পারফিউম হোক বা ক্রিম হোক বা যে কোনো প্রসাধন হোক বা যে কোনো ইউজ করা হয়, সেগুলো যদিও গাছ থেকে আর নেওয়া হয় না, কারণ বিজ্ঞানীরা এটার কৃত্রিম উপায় বের করে ফেলেছে কী করে বানানো যায় এটা। তার কারণ যেহেতু দাম বেশি, ব্যবসায়িক ভ্যালু আছে, সুতরাং মানে সায়েন্স সেদিকেই যায়, যেদিকে কিনা ইকোনমিক্স নিয়ে যায় আর কি। ইকোনমিক্স কখনোই মানে সায়েন্স কখনোই একা হাত ধরে চলতে পারে না। মানে পরমাণু বোমাও আবিষ্কার হয় কিন্তু ইকোনমিক্সের উপর ডিপেন্ড করে, যেটাকে না পলিটিক্স দিয়ে আবার কন্ট্রোল হয়। তো এটাও তাই হয়েছে, এবং আজকের দিনে এই আলফা বা বিটা সেন্ট্রালোল যেটা তৈরি হয়, সেটা কেমিক্যালি তৈরি হয় এবং সেটাই ইউজ করা হয়। এই গাছটার ভ্যালুটা ওই জন্য কমে গেছে, আরও কমে গেছে। তা না হলে এতদিনে হয়তো বিরাপ্পান, একজনের জায়গায় হয়তো 100 জন বিরাপ্পান থাকতো, গাছটার চাষও হতো। তো যাই হোক, এটা একটা বিরল গাছ আজকের দিনে। তো এই বিরল গাছ নিয়ে আজকে দেখালাম, পরবর্তীতে
আবার কোনো বিরল গাছ নিয়ে আসবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।